শুক্লার পরিবারে গল্পের আসরে সকলকে স্বাগত। আজকের গল্প অনির্বাণ জানার লেখা হনন। সাইকিয়াট্রিস্ট ডক্টর ঋতব্রতর গাড়িটাকে ফলো করছে একটি ওলা। এদিকে অনেকক্ষণ হলো ঋতব্রতর তেলের কাঁটা রিজার্ভে নেমে গেছে। যে কোনো মুহূর্তে গাড়িটা থামবে যে কোনো জায়গা। পরিকল্পনা ছিল পাটুলি থেকে বেরিয়ে ঝিলে ফেলে দেবে শুভ্রকে, কিন্তু ঝিলের ধারে এখন মোটেই নিরিবিলি নয়। ব্রিজ পেরিয়ে আশেপাশের কোনো জলাশয়ে ফেলে দেবে শুভ্রকে, কিন্তু তখন খেয়াল করে দ্রুত বেগে একটা ওলা ওকে ফলো করছে। প্রথমে বুঝতে না পারলেও এখন নিশ্চিত যে কোনোভাবে গাড়িটা থামালে ওলাটা ওকে ধরে ফেলবে। জিভ দিয়ে ঠোঁট চাটে ঋতব্রত। প্ল্যান সি মাথায় মধ্যে ঘুরছে। শুভ্রকে গাড়ি থেকে ঠেলে ফেলে বেরিয়ে যেতে হবে, কিন্তু শুভ্র শুয়ে আছে পিছনের সিটে। পিছনের দরজা খুলে ওকে ফেলতে গেলে গাড়িটা থামাতে হবে, সেটা এখন সম্ভব নয়। আর শুভ্র বেঁচে থাকলে অনেক সমস্যায় পড়তে হবে ওকে। এরকমভাবে ঠেলে ফেলে দিলে বেঁচে যাওয়ার সম্ভাবনাও বেশি। গাড়িটা দিল্লি রোড ধরে এগিয়ে যাচ্ছে। বিড়বিড় করে বলে প্ল্যান সি, প্ল্যান সি। অথচ সকাল থেকে পরিকল্পনাগুলো ঠিকঠাকই কাজ করছিল। মানস না থাকলে সেন্টারটায় রোগী দেখে ঋতব্রত। মানস মুম্বাইয়ের এক কনফারেন্সের জন্য 1 সপ্তাহ থাকবে না। আগে থেকে এই কটা দিন ঋতব্রতকে সেন্টার চালানোর কথা বলেছিল। ইনডোর পেশেন্ট যতটা সম্ভব কমিয়ে রাখা আছে, আউটডোর পেশেন্টও অনেক কম, শুধু ইমার্জেন্সিগুলো। ঋতব্রত নিজস্ব রোগীকে আসতে বলেছিল, তারই মধ্যে ছিল শুভ্র একজন। শুভ্রকে 2টো ইঞ্জেকশন দেওয়া হয়, একটা ঘুমের, একটা অজ্ঞানে। শুভ্র প্রথমে আপত্তি জানায়, তখন ঋতব্রত জানায় পাশের ঘরেই মানুষ আছে, তার নির্দেশেই এই ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছে। শুভ্রকে ইঞ্জেকশন দুটো দেওয়ার সঙ্গে সঙ্গে শুভ্র জ্ঞান হারিয়ে ফেলে। তখন তার নাক দিয়ে নল ঢুকিয়ে কিছুটা অ্যালকোহল পেটের মধ্যে প্রবেশ করানো হয়, যাতে পোস্টমর্টম হলে পেট থেকে অনেকটা অ্যালকোহল পাওয়া যাবে। মদ খেয়ে জলে পড়ে মৃত্যু কারণে পাক্কা সিলমোহর পড়ে যাবে। মনে মনে ব্যাপারটা সাজিয়ে বেশ খুশি হয়েছিল। রাত 10টা বাজছে। শুভ্রকে নিয়ে বেরিয়েছিল সেন্টার থেকে। তখন শুভ্র জ্ঞান ফিরে গেলেও ঘুম ঘুম চোখ। অ্যাসিস্ট্যান্ট সঞ্জীববাবুকে ডেকে নিয়ে দুজনে মিলে শুভ্রকে গাড়িতে তোলে। সঞ্জীববাবু নাক কুচকে বলেছিল, এইভাবে কেউ ড্রিঙ্ক করে? আর ঠিক এটাই চাইছিল ঋতব্রত। ড্রিঙ্ক করে জলে পড়ে গেছে। ঋতব্রত অনেক বারণ করেছিল, শুভ্র শোনেনি। জোর করে খালের ধারে নেমে গিয়েছিল। ঋতব্রতকে বলেছিল সে কিছুক্ষণ পরে ক্যাব বুক করে চলে যাবে। খালের ঠান্ডা হাওয়ায় একটু জিরিয়ে নেবে শুধু। ঋতব্রতর প্ল্যান এ বি সি সব গোলমাল হয়ে গেল। তাই এবার প্ল্যান ডি। শুভ্রকে একদম মেরে ফেলতে হবে। না মারতে পারলে অনেক কিছু সাক্ষী হয়ে যাবে। আর একজন ডাক্তার একটা ঘুমন্ত মানুষকে মারতে একটা ছোট্ট ব্লেডই যথেষ্ট। তাই একটা ছোট্ট ব্লেড আছে বই কি গাড়িতে। গাড়ির তার ঠিক করতে কয়েকদিন আগেই কিনেছিল ঋতব্রত। সিটটা একটু পিছিয়ে নেয় ও শুভ্র এক কাত হয়ে ঘুমোচ্ছিল। গলার কাছে ক্যারোটিড অ্যাটারি পজিশনটা মনে মনে একটু ছকে নেয় ঋতব্রত। বাঁ হাতে ব্লেডটা তুলে নিয়ে শুভ্রর গলায় বসিয়ে দেয় ও। মাসখানেক আগেই বিয়ে ঠিক হয়েছে শান্তনির সঙ্গে। একদিন সন্ধ্যাবেলায় তারা বাক্যালাপের সময় দুজন দুজনের অতীতের কথা জানতে চায়। তখন শুভ্র জানায় সে 9 বার প্রেমে পড়েছে। সায়ন্তনী জানায় সে একবারই প্রেমে পড়েছিল। সায়ন্তনীর প্রেমের কথা শুনে শুভ্রর বুকের ভেতরটা কেমন যেন একটু কেঁপে উঠেছিল। সায়ন্তনীর সেই প্রেমিকই হলো এই ডক্টর ঋতব্রত। একদিন শুভ্রকে নিয়ে সায়ন্তনী ঋতব্রতর কাছে আসে চিকিৎসার জন্য। সায়ন্তনী ঋতব্রতকে ভুললেও ঋতব্রত কিন্তু সায়ন্তনীকে ভোলেনি। সে প্রতি রাত্রে সায়ন্তনীকে স্বপ্নে দেখে। সে জ্যোৎস্না চাঁদের আলোয় সায়ন্তনীকে দেখে। সায়ন্তনীর লম্বা চুল নিয়ে সে খেলা করে, তার নাকের পাশে তিলটায় চুমু খায়, অচেনা ঢেয়ে নরম করে হাত রাখে। প্রতিদিন প্রতি রাত্রে শুভ্র আর সায়ন্তনীকে একসঙ্গে দেখে ঋতব্রত তখনই শুভ্রকে খুন করে সায়ন্তনীকে নিয়ে পালিয়ে যেতে খুব ইচ্ছে করেছিল দূর দেশে। একটু চুপ করে থেকে ঋতব্রত শুভ্রকে দেখে ও দ্রুত কয়েকটা প্রশ্ন করে। তারপর ওর সঙ্গে কথা বলার পর চিন্তাগ্রস্ত মুখে বলে শুভ্রর ওথেলো সিনড্রোম হচ্ছে, অর্থাৎ একটা মানসিক রোগ ওর মধ্যে দেখা দিচ্ছে। শুভ্র ও সায়ন্তনীর আজকের সন্ধ্যাটা একটু অন্যরকমভাবে কাটানোর কথা। গড়িয়াহাটে 8টা নাগাদ আসার কথা ছিল শুভ্র। তারপর দুজন মিলে বিয়ের বেনারসিটা পছন্দ করে নেবে। তারপর দুজনে মিলে হাঁটবে ঢাকুরিয়ার দিকে।
ওখানে পুরনো বইয়ের দোকান আছে, ওখান থেকেই শুভ্র বই কেনাকাটা করে। অন্যদিকে বাবা আর মা শাড়িটা ডেলিভারি নিয়ে নেবে। তারপর শুভ্র আর সায়ন্তনী ডিনার সেরে বাড়ি ফিরবে। রাত 9টা বেজে গেছে, শুভ্রর কোনো পাত্তা নেই, এমনকি মোবাইলটাও সুইচ অফ। বাড়ি থেকে বেরিয়েছে সে সকালে। সায়ন্তনীর বুকের ভেতরটা একটা অদ্ভুত কষ্ট হচ্ছিল। সে উপায় না দেখে বাবাকে ফোন করে। ও শুভ্রের বাড়িতেও চিন্তা শুরু হয়ে গেছে, অফিসে নাকি যায়নি। আনমনে শুভ্রর পাঠানো মেসেজগুলো দেখছিল। এমন সময় সায়ন্তনী দেখে সব মেসেজেই তার ভালোবাসার কথা লেখা আছে, কিন্তু একটা মেসেজে তার যেন কেমন খটকা লাগে। সে দেখে সেই মেসেজে লেখা আছে, ঠিক করেছি আজ ডক্টর এম ঘোষকে একবার দেখাতে যাব। ঋতব্রতই সব ব্যবস্থা করে দেবে, আর মানসিক রোগের ডাক্তার তো, তাই সমস্ত ব্যাপারটা গোপন রাখতে বলেছে। বেশ কয়েকদিন আগের মেসেজ। উত্তরে সায়ন্তনী লিখেছিল, পাগল একটা। দ্রুত নেট অন করে ডক্টর এম ঘোষ সাইকিয়াট্রিস্ট সার্চ করে সায়ন্তনী। 5খানা ঘোষে বেরোয়, তার মধ্যে 2টো কলকাতায়। দুজনেই কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে। প্রথমজন মৃগাল মৌলি ঘোষ, গলা শুনেই মনে হলো বয়স্ক, তাই কিছুক্ষণ কথা বলার পরই রেখে দেয়। দ্বিতীয়জন হলেন মানস মুকুল ঘোষ, তিনি কনফারেন্সের জন্য কলকাতার বাইরে আছেন। গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রেখে দিল সায়ন্তনী। শেষ মুহূর্তে ভদ্রলোক বলেন যে কেউ যদি সিরিয়াস অবস্থায় থাকেন তাহলে তার ক্লিনিকে যেতে পারেন। ওখানেই তার বন্ধু ঋতব্রত মুখোপাধ্যায় বসছেন। বিদ্যুৎ পৃষ্ঠের মতো দাঁড়িয়ে থাকে শান্তনী। দূরত্ব ক্লিনিকের ঠিকানাটা জেনে নেয়। ঋতব্রতের ফোন করার চেষ্টা করে, পরিষেবা সীমার বাইরে বলে ফোন নাম্বার। ওর মন বলে ওঠে হাতে সময় খুব কম। বাবাকে ফোন করে, শুভ্র আসেনি শুনে বাবা মা বাড়ি থেকে বেরোয়নি। বাবাকে ডক্টর ঘোষের ক্লিনিকের ঠিকানা দিয়ে তাড়াতাড়ি চলে যেতে বলে। নিজেও একটা ওলা বুক করে চলে যায় পাটুলি। শুভ্রের বাবা ও সায়ন্তনিকার বাবার সঙ্গে ঢোকার মিনিট 5 আগেই পৌঁছেছিলেন। ক্লিনিকের অ্যাসিস্ট্যান্ট জানায়, ডক্টর মুখোপাধ্যায় একজন মাতাল বন্ধুকে নিয়ে আধ ঘন্টা আগে বেরিয়ে গিয়েছেন। বন্ধুটির বর্ণনা শুনে শুভ্রর কথাই মনে হলো, এটাই অমিল। শুভ্র মদ খায় না। ঋতব্রতের গাড়ির নাম্বার জেনে নেয় সায়ন্তনী ভাড়া করা ওলাটা ওদের নিয়ে যেতে রাজি হয়। আর অপ্রত্যাশিত একটা সাহায্য এসে ক্লিনিকের পাশে দাঁড়িয়ে থাকে। একটা বাচ্চা ছেলের কাছ থেকে সে নাকি গাড়িটার বাইপাসে উঠে উত্তর দিকে যেতে দেখেছে। গাড়িটা নাকি ঝিলের ধারে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, বেশি দূর যেতে পারেনি বলেই মনে হয়। বাবা আনমনে বলে ওঠে, মা ফ্লাইওভারের ওঠার আগে একটা সন্দেহজনক গাড়িকে ট্রাক করা হয়। সামনে অনেকগুলো গাড়ি ছিল বলে নাম্বার প্লেটটা ঠিকঠাক পড়া যাচ্ছিল না। দ্বিতীয় হুগলি ব্রিজ পেরিয়ে টোল ট্যাক্সের ওখানে গাড়িটা কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তখনই গাড়ির নাম্বারটা পড়া যায়। হ্যাঁ, ওটাই ঋতব্রতর গাড়ি। সায়ন্তনীর বাবা লালবাজারের এক পুলিশ বন্ধুকে ফোন করেন। ঋতব্রত বোধহয় ধরে ফেলেছিল যে ওকে ফলো করছে। খুব বিপজ্জনকভাবে গাড়ির স্পিড বাড়ায়। ওলার ড্রাইভারটাও একটা অ্যাডভেঞ্চার গন্ধ পেয়ে গাড়ির স্পিড তোলে। হঠাৎ সায়ন্তনী মনে হয় ঋতব্রত শুভ্রকে খুন করে ফেলবে। এতদিন ঋতব্রতকে চিনতে ভুল করেছিল। শয়তানটা মনে মনে প্রতিহিংসার বীজ পুঁতে রেখেছিল। সায়ন্তনীর প্রত্যাখ্যানটা স্পোর্টিংলি নিতে পারেনি। আরও জোরে ড্রাইভারের পিঠে হাত রাখে সায়ন্তনী। সামনের ওয়াগনারটা বেশ কাঁপছিল। হঠাৎই গাড়িটা পিছলে গিয়ে একেবারে 180 ডিগ্রি ঘুরে যায়। সায়ন্তনী ওলাটা একদম আগের গাড়ির পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। দ্রুত গাড়ি থেকে নেমে ওয়াগনারটার দিকে এগিয়ে যায় সায়ন্তনী। ওদের গাড়ির পিছনের দরজা খোলার সময় দেখতে পায় ঋতব্রত শুভ্রর গলায় একটা ব্লেড বসানোর চেষ্টা করছে, আর শুভ্র খুব দুর্বলভাবে ওকে আটকাচ্ছে। সায়ন্তনী ঝাঁপিয়ে পড়ে, হাতটা সরিয়ে দেয়। পিছন দিক থেকে দুই বাবা আর ড্রাইভার তখন ঝাঁপিয়ে পড়েছেন ঋতব্রতের ওপর। শুভ্র ক্লান্ত শরীরটাকে পেছনের সিটে এলিয়ে দেয়। দুটো নরম হাত এসে ওকে জড়িয়ে ধরে, সমস্ত ভালোবাসা নিয়ে। পিছনের অস্পষ্টভাবে পুলিশের গাড়িটার আওয়াজ শোনা যায়। নমস্কার বন্ধুরা, গল্পটা ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করুন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।